বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন, কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। হয়েছে আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিছাই। আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা, এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। গতকালকে আপনারা দেখছেন যে একটা রোড ম্যাপ ঘোষণা করছে নির্বাচনের, এটা কি বলে, কি নকশা বলে, পথনকশা বাংলা। কিন্তু অনেকগুলো বিষয় এখনো আনসেটেল রয়ে গেছে। নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা কোনো অভিযোগ দিতে চাই না, অভিযোগের দিকে যেতে চাই না। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না, তাদেরকে বিবি ঘোষণা করে দেন। যতগুলো ভোট কেন্দ্র রাখা হয়েছে, সেই ভোট কেন্দ্রের মধ্য দিয়ে আসলে যদি তাদের সর্বোচ্চ এফিসিয়েন্সিও তারা প্রয়োগ করেন, 20,000-এর বেশি ভোট পড়বে না। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তন্মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে 10 জন প্রার্থীর নাম। সাধারণ সম্পাদক পদে 9 জন প্রার্থীর নাম চূড়ান্তকরণ করা হয়েছে।